ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিক্স ট্রাভেলগ। এখন 3:30 বাজে, 1 মে আজকে। আর আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। টোটাল সিকিমের পুরো রুটটা কমপ্লিট করার প্ল্যান রয়েছে। চলো দেরি না করে বেরিয়ে পড়ি। কোথাও একটা পেট্রোল পাম্প দেখে আগে বাইকে তেল ভরে নিতে হবে। তেল আর ভরা হয়নি আগের দিনকে, আজকেই আগে প্রথম কাজ তেল ভরতে হবে। সকালে রোদ উঠতে উঠতেই গরম লাগা শুরু হয়ে গেছে। বেশ ভালোই গরম লাগছে এখন। আমাদের রাইডের প্রথম ব্রেক নিলাম গৌরাঙ্গ সেতুর কাছে এসে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 7:20 আর এখন আমরা গৌরাঙ্গ সেতু ক্রস করছি। একবার ভিউটা দেখে নাও। বাড়ির থেকে বেরিয়ে সবে 100 কিলোমিটার ক্রস করেছি। এখন আমরা দাঁড়িয়ে ব্রেক একটুখানি কেক আর চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন অনেকটা যেতে হবে। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড। আমরা এই টোলটা ক্রস করছি। এখন বাজে 8:10। সকালে বেরিয়ে কিছুটা আসার পর পেট্রোল ট্যাঙ্কটা ফুল করে নিয়েছি। 1045 টাকার তেল ভরেছি, 9 পয়েন্ট সামথিং হয়েছে। আর দেখি কোথায় গিয়ে আবার ফুল করতে হয়। বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 565 কিলোমিটার। গোপ্রোর সাথে মাইকের সেটিংসটা মনে হয় ঠিক হয়নি, তাই জন্য ভয়েসটা অনেক জায়গায় ক্লিয়ার নেই। সরি বন্ধুরা তার জন্য। এখন জলঙ্গি সেতুর উপর দিয়ে যাচ্ছি আমরা। মাঝখানের রাস্তাটা খুব খারাপ ছিল, অনেকটা ডাইভারশন ছিল। এদিকে পাশে আরেকটা কাজ হচ্ছে, ওইদিকে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ। আমাদের সকালে আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে। এটা বেরোনোর কথা ছিল 4টের সময়, আমরা বেরিয়েছি 5টার সময়। পৌঁছাতেও একটু লেট হবেই। সামনে বহরমপুর ব্রিজ রয়েছে। হুগলি নদী পাশ দিয়ে যাচ্ছি আমরা, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। আর ওইটা দিয়ে ঘুরে গিয়ে আবার এদিকে ঢোকাবে নাকি?
ওটা দিয়ে যাওয়া যাবে না? ঢুকতে দেবে নাকি জিজ্ঞেস কর, যাচ্ছে তো সবাই, চ দেখি। গুগল কোথা দিয়ে ঘোরাচ্ছে আমাদেরকে, এদিক দিয়ে ওদিক দিয়ে, ব্রিজের ওপর দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাচ্ছে। দেখো ওরা একই রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে আবার তুললো। তোমরা বেশি গুগলের ভরসা করো না, একটু রাস্তাটা বুঝে নিও। এই একই রাস্তায় বারবার ঘোরাচ্ছে। আমরা বহরমপুর ব্রিজের ওপর রয়েছি। দেখো হুগলি নদীটা ভালোই লাগছে দেখতে। বহরমপুর ফারাক্কা NH-34 টোল। ফারাক্কা 80 কিলোমিটার এখনো, এখান থেকে 80 কিলোমিটার যেতে হবে ফারাক্কা। 1 ঘন্টার মতো সময় লেগে যাবে, বেশি 1 ঘন্টার বেশি লেগে যাবে সকাল। এই ব্রিজটার নাম যদি তোমাদের কারোর জানা থাকে কমেন্ট করে জানিও তাহলে। আরেকটা টোলের কাছে চলে এসেছি আমরা, বহরমপুর ফারাক্কা হাইওয়ে। 11:30 বেজে গেল। 30 কিলোমিটার যেতে মনে হচ্ছে এখন 8 ঘন্টা মতো সময় লেগে যাবে আমাদের। বেশি স্পিডে তো গাড়ি চালানো যাচ্ছে না, 70-80-তে ক্রুজ করতে হচ্ছে, বেশি হওয়াটাও ঠিক নয়। মাঝে মাঝে অনেক জায়গায় নাকা করা আছে, এই জন্য সব গাড়ির স্পিডও কমে যাচ্ছে, আমাদেরও চেক করতে হচ্ছে। দেখা যাক কখন ফারাক্কা পৌঁছাই। এখন 12:05, ওই 12:02। এখন আমরা ফারাক্কা এসে পৌঁছেছি। এদিকটা তো জলে ভরা, কিন্তু এদিকটাতে আর জল নেই সেরকম, শুকিয়ে গেছে। আর ফারাক্কায় তো সবসময় জ্যাম থাকবেই, একটু হলেও থাকবে। এখানে কটা 107টা না 108টা লক গেট আছে। একটা ব্রিজের কাজ চলছে এদিকে। এখানে দাঁড়িয়ে ছোট্ট একটু ব্রেক নিয়ে আবার এগিয়ে চললাম। আমরা এখন মালদা বাইপাস ক্রস করছি। এখন সময় হয়েছে 1:10। রাস্তাটা দারুণ করে দিয়েছে, আর এবং এটা অনেকটা টাইমও সেভ করে। দেখো আম গাছের সারি কত, মালদার আম। এখন আমরা ইসলামপুরের ওপর দিয়ে যাচ্ছি। এখন সময় হয়েছে 5:30। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 76 কিলোমিটার, বোর্ড দেখলাম, ম্যাপে দেখাচ্ছে এখনো 1.5 ঘন্টা মতো সময় লাগবে।
আমরা বোতলবাড়ির রাস্তাটা ধরে এসেছিলাম। বোতলবাড়ির রাস্তাটা খুবই খারাপ, রাস্তাও ছোট, রাস্তাও খারাপ, অবস্থা খারাপ হয়ে গেছে। একটু এনার্জির জন্য এখন একটু চায়ের দরকার, চায়ের দোকান খুঁজতে হবে এবার চা খাওয়ার জন্য। এখন ঘোড়ামারায় আছি, শিলিগুড়ি আরও 72 কিলোমিটার। দেখি কোথায় চা পাওয়া যায়। এখানে ছিল, যাই হোক পরে দেখছি কোথায় পাওয়া যায়। শিলিগুড়ি পৌঁছে গেছি, এখন হোটেল খোঁজার বেলা। হোটেল খোঁজা বাকি আছে। নেটে কটা দেখেছি হোটেল, আজকে রাত্রে শুধু থাকবো, কালকে সকালে বেরিয়ে যাব। তাই দেখি একটা হোটেল পাওয়া যায় কীরকম, চলো দেখাচ্ছি তোমাদের। গোপ্রোর চার্জ শেষ হয়ে যাওয়ায় আর রেকর্ড করতে পারিনি। হোটেলের একটা জাস্ট ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দ্বিতীয় দিনে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছালাম। সেই দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি। ততদিন সাথে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দ্বিতীয় দিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।